তারপরে কোনো একটা রিয়াকশানে যাতে আমরা এইটা বুঝতে পারি যে কতটা প্রোডাক্ট পেতে গেলে আমি কতটা সাবস্ট্রেট দিয়ে স্টার্ট করব। তো অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশানগুলোতে যেহেতু কোভ্যালেন্ট বন্ড ইনভলভ হয়, তো ওইখানে না প্রোডাক্ট ঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে পাওয়া যায় না। মানে ধরো কোনো একটা রিয়াকশানে দেখা আছে যে 1 মোল অফ অ্যালকোহল থেকে 2 মোল অফ অ্যাসিড তৈরি হবে, বা ভাইস ভার্সা কিছু একটা তৈরি হবে, কিন্তু দেখা যায় যে ওটা 2 মোল তৈরি হয় না, তার থেকে কখনো কখনো কিছুটা কম অ্যামাউন্টে তৈরি হয়। তাহলে যতটা তৈরি হওয়ার কথা ছিল তার থেকে কম অ্যামাউন্টে তৈরি হলে সেটাকে আমরা পার্সেন্টেজ করে বলছি এত ইল্ড হয়েছে। তো অর্গানিকে সেটা চলে, ইনঅর্গানিকে কিন্তু সেটা চলে না। ইনঅর্গানিকে একদম পারফেক্ট হিসাব করতে হয়। তো তার জন্য আমাদের দরকার ব্যালেন্সিংয়ের 4-5টা টেকনিক আমি আগের দিন বলছিলাম। একটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স মেথড, আরেকটা হচ্ছে অ্যালজেব্রিক মেথড। অ্যালজেব্রিক মেথডটা আগে আমরা স্কিপ করেছিলাম। ট্রায়াল ব্যালেন্স আর অক্সিডেশন নাম্বার মেথড দুটোকে একসাথে দেখিয়েছিলাম। নাম্বার 4 আয়ন ইলেকট্রন, যেটা আজকে করব, আর তার আগে একটু অ্যালজেব্রিকটা করে নেব। আর নাম্বার 5 হচ্ছে প্রো মেথড, যেটা কিনা হেস ল থেকে আসে। তো আয়ন ইলেকট্রনে ঢোকার আগে আমরা ছোট্ট করে একটু অ্যালজেব্রিকটা করে নিই। অ্যালজেব্রিক, ধরা যাক একটা রিয়াকশন আছে Cu plus HNO3 gives you CuNO3 whole 2 plus NO plus H2. How to solve it algebraically? We can assume that this is ACU plus BHNO3, that will give us CuNO3 whole 2 plus DNO plus EH2O. এবার প্রত্যেকটা এলিমেন্টের জন্য লেফট হ্যান্ড সাইডের নাম্বার রাইট হ্যান্ড সাইডের নাম্বার ইকুয়াল হবে। তাই প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা এই কোএফিসিয়েন্টগুলোকে দিয়ে একটা সেট অফ ইকুয়েশন তৈরি করব। এবার 5টা আননোন আছে, তো অ্যাটলিস্ট 5টা ইকুয়েশন চাই, তবেই একমাত্র আমরা 5টা আননোনকে সলভ করতে পারবো। যতগুলো আননোন হয় ততগুলো ইকুয়েশন দরকার পড়ে, তার থেকে কম হলে আমরা ইকুয়েশন সলভ করতে পারবো না। তো এখানে আমাদের সেই এলিমেন্টগুলো কি কি? কপার আছে একটা, হাইড্রোজেন আছে একটা, নাইট্রোজেন আছে একটা, অক্সিজেন আছে একটা। 4টে এলিমেন্টের জন্য আমি 4টে ইকুয়েশন পেতে পারি। তারপর দেখা যাক ফিফথ ইকুয়েশনটা কিছু আমরা পাই কিনা। ওকে, তো কপারে দেখো একমাত্র এইখানে এক জায়গাতেই কপার আছে, আর এখানেও আমার এক জায়গাতেই কপার আছে। তার মানে কপারের জন্য A = C হয়ে যাচ্ছে। যতগুলো এখানে কপার থাকবে ততগুলো এখানে কপার নাইট্রেট থাকতেই হবে। হাইড্রোজেন, এখানে দেখো একমাত্র এইখানেই হাইড্রোজেনটা বিলং করে ওয়াটারে, আর লেফট হ্যান্ড সাইডে একমাত্র HNO3তেই হাইড্রোজেনটা বিলং করছে। তাহলে নিশ্চয়ই এইখানকার টোটাল হাইড্রোজেনের নাম্বার এইখানকার টোটাল হাইড্রোজেনের নাম্বার সঙ্গে ইকুয়াল হবে। তাহলে হাইড্রোজেনের জন্য ইকুয়েশনটা হয়ে যাচ্ছে B = 2E। মানে তুমি ইমাজিন করো এখানে যদি তুমি 2 বসাও তাহলে দুটো হাইড্রোজেন, তাহলে এখানে একটা 1 বসালেই আমার হাইড্রোজেন নাম্বারটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, A = C আর B = 2E। থার্ড ইকুয়েশন নাইট্রোজেনের জন্য দেখা যাক। এবার এখানেও দেখো এই যে B আছে নাইট্রোজেনের নাম্বারটা, সেটাও কিন্তু B আছে। তা দ্যাট উইল বি ইকুয়ালস টু 2C, কারণ এখানে নাইট্রোজেন দুটো করে আছে, একটা একটা করে কপার নাইট্রোজেন দুটো করে আছে, আর টোটাল C নাম্বার অফ কপার এই CuNO3 আছে, 2C
প্লাস ডি। আর ফোর্থ হচ্ছে অক্সিজেনের জন্য, দ্যাট উইল বি ইকুয়ালস টু 3b equals to 6c, 3 2 is 6, 6 into cc plus d plus e. So these are the 4 equations and 5 variables. That means we are one equation short, but we always can deduce that too. Let's first reduce, দেখা যাক মিনিমাম কতগুলো ভ্যারিয়েবল আর কতগুলো ইকুয়েশনে আসা যায়। a equals to c আছে, তাই যেখানে এখানে আমরা a দেখবো সেগুলো আমরা রিপ্লেস করে দেবো, কিন্তু সেগুলো কোনো আমরা সিম্বল সাইন এখানে দেখছি না, a একটা ইকুয়েশনেই আছে, সুতরাং ওটা রিপ্লেস এই মুহূর্তে করার দরকার নেই। b অনেক জায়গাতেই আছে, যেমন এখানে b আছে, এখানে b আছে, আবার এখানেও b আছে। তাহলে এই b এর ভ্যালু এখানে যদি বসাই তাহলে 3b that gives us 6c plus d plus e, তো 3b এর জায়গায় আমি 6e লিখছি, 6e মানে 3 into 2e equals to 6c plus d plus e, যেখান থেকে হচ্ছে 6e equals to 6c plus d plus e। তাহলে 6c plus d minus 5e equals to 0 হয়ে যাচ্ছে। এটা একটা ইকুয়েশন। আবার এই বিটাকে রিপ্লেস করলে আমার দাঁড়ায়, এটাকে যদি আমি 1 বলতাম, এটাকে যদি আমি 2 বলতাম, এটাকে 3, এটাকে 4, তাহলে এটা 3 and 4 থেকে পাচ্ছিলাম, সরি 2 and 4 থেকে, 2 and 4, আর 2 and 3 থেকে কি পাচ্ছি, 2e equals to 2c plus d। তাহলে এবার দেখো এইখানে 6c plus d আছে, এটাকে আমরা লিখতে পারি কি 2c plus d plus 4c minus 5e equals to 0, বা 2c plus d টাকে আমি এখান থেকে রিপ্লেস করে দিলাম, তাহলে এটা 5 থেকে আসছে, তাহলে 2e plus 4c minus 5e equals to 0, টু ই আর 5e ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4c equals to 3e। বলো বলো, আপাতত এটা করে নি, তুমি পাঠিয়ে রাখো। তাহলে এইটা বোঝা যাচ্ছে যে আমরা কোনোভাবেই কিন্তু ইকুয়েশনের থেকে কমে নামতে পারবো না, ভ্যারিয়েবলসগুলো সবসময় কিন্তু বেশি থেকে যাচ্ছে। আলটিমেটলি আমরা এইখানে এসে পৌঁছালাম, এতে বি এলিমিনেটেড এই ইকুয়েশনে, ডি এলিমিনেটেড এই ইকুয়েশনে, একমাত্র সি আর ই রয়ে গেছে, এই ইকুয়েশন থেকে বি এলিমিনেট হয়ে গেল, এখানেও বি এলিমিনেট হয়ে গেছে, আর এখান থেকে ডি এলিমিনেট হয়ে গেছে। তাহলে একমাত্র আমাদের কাছে পড়ে হচ্ছে কি, আচ্ছা এই ইকুয়েশন থেকে এ এলিমিনেট হয়ে গেছে, কারণ এ ইকুয়ালস টু সি আছে, সি পেলে আমি এ পেয়ে যাব,
এখান থেকে এ এলিমিনেটেড। তাহলে দুটো ভ্যালু আমার আননোন আছে আর একটা ইকুয়েশন এসে দাঁড়িয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা কি বলবো, একটা এডুকেটেড গেস করব যে সি এর ভ্যালু যদি 3 হয়, সি ইজ, তাহলে সি বাই 3 ইকুয়ালস টু ই বাই 4, তার মানে সি ইজ টু ই ইকুয়ালস টু 3 ইজ টু 4। তাহলে সি এর ভ্যালুকে 3 আর ই এর ভ্যালুকে 4 অ্যাজিউম করে আমরা ইকুয়েশনটা সলভ করতে পারি। লেটস পুট, তাহলে সি যদি 3 হয়, ই যদি 4 হয়, তাহলে 2e মানে হচ্ছে 2 ইন্টু 4 ইকুয়ালস টু 2c প্লাস ডি, তার মানে 8 ইকুয়ালস টু 2 ইন্টু 6, 2 ইন্টু 3 প্লাস ডি হয়ে যাচ্ছে। তাহলে 8 ইকুয়ালস টু 6 প্লাস ডি, তাহলে ডি হয়ে যাচ্ছে 2। ইন দ্যাট কেস ডি ইকুয়ালস টু 2। আবার সি ইকুয়ালস টু এ ছিল, এ ইকুয়ালস টু সি, তাহলে এ ইকুয়ালস টু সি, আবার সি ইকুয়ালস টু 3 হয়েছে, তাহলে 3 হয়ে গেল, তাহলে এ ইকুয়ালস টু 3 হয়ে গেল। আর বি ইকুয়ালস টু 2e ছিল, আর ই ইকুয়ালস টু আমরা 4 অ্যাজিউম করেছিলাম, তাহলে এটাকে ধরে নিই 2 ইন্টু 4 8, তাহলে বি ইকুয়ালস টু 8 হয়ে গেল। এবার আমরা এই ভ্যালুগুলোকে এই ইকুয়েশনে বসিয়ে দেখি তো ব্যালেন্সটা মিলেছে কিনা। এ ইকুয়ালস টু 3 আছে, তার মানে 3cu, বি ইকুয়ালস টু 8 আছে, তার মানে 8HNO3, দ্যাট উইল গিভ আস সি ইকুয়ালস টু 3, তার মানে 3CuNO3 হোল 2 প্লাস ডি ইকুয়ালস টু 2NO and E equals to 4H2O। তুমি যদি প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে ট্যালি করাও, তাহলে এখানে যতগুলো ইকুয়েশন আমরা পেয়েছি সব স্যাটিসফাইড। সুবর্ণ পাঠিয়ে দাও ইকুয়েশনটা। ওকে, এই মেথডটা বোঝা গেল। এটা কিন্তু প্লেন অ্যালজেব্রা। কম্পেয়ার করে দেখে নাও, সিউর ভ্যালুটা রয়ে গেছে 3, হাইড্রোজেনের ভ্যালুটা হয়ে গেছে 8, নাইট্রোজেনের ভ্যালুটা হয়েছে 8, আর অক্সিজেনের ভ্যালু হয়েছে 24। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের নাম্বারগুলো ম্যাচ করে দেখো, 3টে সিউ 3টে সিউ, 8HNO3, 4H2O-তে 8খানা হাইড্রোজেন, 8HNO3-তে 8টা নাইট্রোজেন, 3CuNO3-তে 6টা, আর 2NO-তে 2টো, 8টা হাইড্রোজেন, 8টা নাইট্রোজেন, আর 8 ইন্টু 3 24 অক্সিজেন ছিল লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডেও 4H2O-তে 4টে, 2NO-তে 2টো, টোটাল 6টা, আর 3NO3 হোল 2 এখানে হচ্ছে 18টা, 3 ইন্টু 2, তাহলে 18 প্লাস 6 24। হ্যাঁ, এটা আয়ন ইলেকট্রন মেথডের ব্যালেন্স, এটা একটু পরে করব। ওকে, তো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে মেথডটা আছে আয়ন ইলেকট্রন মেথড,
সেটা আবার দেখে নিই। আয়ন ইলেকট্রন মেথড, এটাতেও আমাদের অক্সিডেশন নাম্বারের মতো প্রত্যেকটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বার করে নিতে হবে। যে কোনো ইকুয়েশন, ধরা যাক একটা ইকুয়েশন দিয়েছে K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4। ওকে, সরি, নেটওয়ার্কটা একটু রিফ্রেশ হয়েছিল। এটা কি করছে, এটা কনভার্ট হয়ে যাচ্ছে K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস H2O। SO4 হোল 3 লাইন লেগে গেছে। ওকে, তাহলে এইখানে আমাদের প্রচুর SO4 আছে। এইখানে আমাদের যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে অক্সিডেশন নাম্বারটা আমাদের ডিটারমাইন করে নিতে হবে কার কত আছে। তো পটাশিয়াম গ্রুপ 1 প্লাস 1, অক্সিজেন অ্যানায়ন -2, সালফেটের টোটালটায় -2 হয়, তাহলে আয়রন +2, অক্সিজেন -2, ক্রোমিয়াম সালফার পরে হিসাব করছি, হাইড্রোজেন +1। SO4টা কোথাও ভাঙেনি, আমি গোটা SO4টাকে -2 লিখতে পারি, কারণ এখানে SO4টাকে কোথাও আমরা SO2 বা সামথিংয়ে ভাঙতে দেখছি না, মানে অ্যাজ এ র্যাডিক্যালটাই আমি কনসিডার করতে পারি, অথবা ইন্ডিভিজুয়াল এলিমেন্টও আলাদা আলাদা করে ধরতে পারি, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার ইফ দ্যাট ডাজ নট চেঞ্জ। এবার হিসাব করি ক্রোমিয়াম আর সালফারের কত আছে। তো পটাশিয়াম +1 হওয়ার জন্য এখানে টোটাল +2 হচ্ছে, অক্সিজেন -2 হওয়ার জন্য টোটাল -14 হচ্ছে, টোটালটাকে 0 হতে হবে, তাহলে +12, তাহলে ইন্ডিভিজুয়াল ক্রোমিয়াম +6। ঠিক তেমনি আয়রন এখানে +2, অক্সিজেন এখানে -8, 2 4 8 মাইনাস মাইনাস, তো সালফারকে 6 হতে হবে, 2 + 6 8 + 8 and -8, total must be 0, so sulfur is +6. Here also the same case, this is +2, this is -8, this is +6,
So these are the substrate side. For the product side, বলো 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 তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমি তো কোনো নোটিফিকেশন পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ আসছে। আর তখন আমারই নিজের, জানি না, তোমার তো অ্যাড করা আছে। যাই হোক, তো আমারই তখন নেটওয়ার্কটা প্রবলেম করলো, শাটডাউন হয়ে গেল হঠাৎ। এনিওয়ে, এখানেও তাহলে একইভাবে আমরা ক্যালকুলেট করে নিতে হবে +1 +2, টোটালটা -2 ধরে নাও। এখানেও সালফেটটা টোটাল -2 -6, ক্রোমিয়াম তাহলে +6, তাহলে ইন্ডিভিজুয়াল ক্রোমিয়াম +3। আয়রন, বি কেয়ারফুল, এখানে কিন্তু আয়রন +2 ছাড়া অন্য কিছু হতে পারে, কারণ সালফেটটা হচ্ছে স্ট্যান্ডার্ড -2 -6 +6 +3। তার মানে আয়রন হ্যাজ বিন চেঞ্জড অ্যান্ড অলসো দ্য ক্রোমিয়াম। হাইড্রোজেন +1, অক্সিজেন -2। তো নাও আমাদেরকে দেখতে হবে যে কারা কারা চেঞ্জ হয়েছে আর কারা কারা চেঞ্জ হয়নি। পটাশিয়াম ইজ নট চেঞ্জড, ইট ইজ +1, it is +1, so potassium is fine. Chromium +6, chromium +C, so here a change is observed, so this is reduction. +6 এর থেকে +3 তে কমে এসছে, তার মানে দ্যাট ইজ লস অফ 3 অক্সিডেশন নাম্বারস। অক্সিজেন -2 -2 -2 -2, অক্সিজেন সব জায়গায় -2 আছে, চেঞ্জ হয়নি। আয়রন, তাহলে দিস ইজ নট চেঞ্জড ওভার এনি অফ দ্য এলিমেন্ট। আয়রন +2 ছিল, হয়ে গেছে +3। তলারটা দেখো না, ওপরটাকে খেয়াল করো, এই যে ওপরের ভ্যালুটা। ক্রোমিয়ামেরও তাই, এই ওপরের ভ্যালুটা খেয়াল করো, তার মানে এটা ইনক্রিজ করেছে, তার মানে এটা অক্সিডাইজ হয়েছে। +2 থেকে +3, তার মানে ইট ইজ এ গেইন অফ +1 অক্সিডেশন নাম্বার। অ্যান্ড রেস্ট আর, অ্যান্ড সালফার ইজ অলসো আনচেঞ্জড বিকজ ইট বিলংস টু সালফেট। সালফেটের মধ্যে সালফার +6 এ আছে, এখানে দেখিয়ে দিয়েছি। তার মানে এই সালফারটা সব জায়গাতেই +6 এ থাকছে, তার মানে সালফারেরও কিছু চেঞ্জ হয়নি। তাহলে এবার যারা যারা চেঞ্জ হয়েছে তাদেরকে রেখে যা যা চেঞ্জ হয়নি তাদেরকে কিক আউট করো। কিপ দোজ এলিমেন্টস who has changed its oxidation number দুটো জিনিস এখানে খেয়াল রাখতে হবে। কিপিং দেয়ার চার্জ and their radical structure intact.
আর নাম্বার 2 হচ্ছে কিক দ্য আদার্স আউট। কিক দ্য আদার আউট, তার মানে এখানে পটাশিয়াম লাত খাবে, সালফেট লাত খাবে, হাইড্রোজেন লাত খাবে, আর অক্সিজেন যেখানে এখানে র্যাডিক্যালের মধ্যে আছে সেখানে থাকবে, যেখানে নেই সেখানে থাকবে না, লাত খাবে। তাহলে খালি কি পড়ে রইল? তাহলে রিডিউস রিয়াকশন হয়ে গেল Cr2O7 2 মাইনাস, ওয়াই 2 মাইনাস, আমি ওদের চার্জকে ইন্ট্যাক্ট রাখছি আর র্যাডিক্যাল স্ট্রাকচারকে ইন্ট্যাক্ট রাখছি। তাহলে পটাশিয়াম K2Cr2O7 ছিল, তো K2Cr2O7 থেকে যদি দুটো K প্লাস চলে যায় তাহলে Cr2O7 2 মাইনাস পড়ে থাকে। তাই ওই জিনিসটাকে আমরা এখানে রেখে দিলাম, Cr2O7 2 মাইনাস। আর রেখেছি হচ্ছে Fe2 প্লাস, SO4 তাড়িয়ে দিয়েছিলাম কারণ SO4 এর কিছু যায় আসছিল না, and that turns into 2Cr3 plus, কারণ Cr2SO4 whole 3, Cr2SO4 whole 3 কে, আচ্ছা আগে FeSO4টা দেখাই। FeSO4 কে যদি আমি ভাঙি তাহলে Fe2 প্লাস পাই আর SO4 2 মাইনাস পাই। ঠিক তেমনি Cr2SO4 whole 3 কে যদি আমি ভাঙি তাহলে 2Cr3 প্লাস পাই আর SO4 3SO4 2 মাইনাস পাই। ঠিক তেমনি Fe2SO4 whole 3 কেও আমরা এই একইভাবে ভাঙতে পারি। তাহলে যেগুলো আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না SO4 গুলো তাড়িয়ে দিই, যেগুলো চেঞ্জ হচ্ছে খালি সেগুলোকে রেখে দিই। 2Cr3 প্লাস প্লাস 2Fe3 প্লাস। তাহলে এই চারটে এলিমেন্ট খালি রয়ে গেল, এই চারটে র্যাডিক্যাল রয়ে গেল, ব্রাদার আয়ন্স রয়ে গেল। এবার এদেরকে নিয়ে সমস্ত কাজ কর, এদেরকে দিয়ে পুরো রিয়াকশনটা ব্যালেন্স করাতে হবে। নাও ফান্ডামেন্টাল 2 রুলস। নাম্বার 3, bring H2O or OH minus whatever necessary to balance oxygen, or bring H plus or H2O whatever necessary, যেটা দরকার পড়বে, whatever না বলে whichever বলতে পারো, to balance O, to balance H। এবার এই দুটো রুলকে ফলো করে দেখো পুরো রিয়াকশনটা কিরকম ভাবে ব্যালেন্স হয়ে যায়। আমাদের অবজেক্টিভ কি? অবজেক্টিভ দুটো। নাম্বার 1, মাস ব্যালেন্স বাই ইকুয়েটিং নাম্বার অফ atoms on both sides, and number 2, charge balance। এবার এক এক করে দেখাচ্ছি যে আমরা এই H2O আনা, OH আনা, H প্লাস আনা বলতে কি বোঝাচ্ছে। কারণ এখানে তুমি দেখো রিয়াকশনটা লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন আছে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোনো অক্সিজেন নেই। তাই রাইট হ্যান্ড সাইডে অক্সিজেনটার নাম্বারটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। কিভাবে করব? অবজেক্টিভ আমার মাস ব্যালেন্স করা, মাস ব্যালেন্স মানে নাম্বার ইকুয়াল করা। তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস Fe2 প্লাস ইকুয়ালস টু 2Cr3 প্লাস প্লাস 2Fe3 প্লাসকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটাকে বলবো রেড হাফ আর একটাকে বলবো অক্স হাফ, মানে রিডাকশন হাফ আর অক্সিডেশন হাফ।
এর মধ্যে আমরা ক্রোমিয়ামের রিডাকশান দেখেছিলাম আর আয়রনের অক্সিডেশন। তাহলে রেড হাফে আমরা ক্রোমিয়ামের পোর্শনটাকে লিখব আর অক্স হাফে আমরা আয়রনের পোর্শনটাকে লিখব। তাহলে এখানে লিখতে পারি Fe2 প্লাস টু ফর্ম 2Fe3 প্লাস, দ্যাট ইজ গিভেন টু আস। এই 2Fe কিন্তু আমি ইচ্ছে করে আনিনি, ওরা রিয়াকশানে দিয়েই ছিল Fe2SO4 তো ওখান থেকে নিয়ে আসা। আর রেড হাফে আমি কি লিখছি Cr2O7 2 minus, that gives us 2Cr3 plus. Now use these two lines, bring H2O and bring H plus like that. তাহলে ফার্স্টে আমরা কি করছি, ব্যালেন্সিং O, Cr2O7 2 minus gives us 2Cr3 plus. Cr is already balanced, না থাকলে ওটাকে ব্যালেন্স করে নিতে হতো, প্লাস 7H2O। Why 7H2O? কারণ আমাদের গিভেন ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে H2O ছিল, তাহলে আমাকে রাইট হ্যান্ড সাইডে H2টা আনতে হচ্ছে। বাট H2O কেন আনছি ব্যালেন্স করার জন্য অক্সিজেনটাকে? কারণ এখানে বলেছে ব্রিং H2 অর OH হোয়াট এভার নেসেসারি। যেহেতু প্রোডাক্টের রাইট হ্যান্ড সাইডে OH আছে, ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে H2O আছে, তাই জন্য এখানেও আমরা H2O দিয়েই অক্সিজেনটাকে ব্যালেন্স করলাম। কিন্তু তাতে একটা ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা? হাইড্রোজেনটা এক্সট্রা চলে এলো। আগে হাইড্রোজেনকে দেখছিলাম না, এবার হাইড্রোজেন একটা এক্সট্রা চলে এসছে, মহা সমস্যা। কি করা যায়? তাহলে পরের স্টেপ হচ্ছে ব্যালেন্সিং H। Cr2O7 2 plus 2 minus plus 14H plus। এবার কেন H2 করলাম না, H প্লাস কেন করলাম? কারণ হাইড্রোজেনকে তো তুমি H প্লাস হিসেবে আর H2 হিসেবে ব্যালেন্স করতে পারো, কিন্তু লেফট হ্যান্ড সাইডে H2SO4 ছিল। তো H2SO4 যখন এই হাইড্রোজেনকে সাপ্লাই করে, ও তো H প্লাস হিসেবে সাপ্লাই করে, অ্যাসিড হিসেবে সাপ্লাই করে। তাহলে আমাদেরও ব্যালেন্স করার সময় ওটাকে অ্যাসিড কনসিডার করেই ব্যালেন্সটা করতে হচ্ছে। তাহলে এটা হয়ে গেল 2Cr3 প্লাস প্লাস 7H2O। কেটে কেটে যাচ্ছে, দাঁড়াও এক মিনিট।
ওকে, আশা করি এবার আর কাটবে না। আমি তো আইসোলেশনে আছি, আমার আইসোলেশন রুম পর্যন্ত আমাদের ওয়াইফাই পৌঁছাচ্ছে না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা স্টেপে এক একটা করে এলিমেন্টকে ব্যালেন্স করতে করতে যাচ্ছি, যেমন আমরা আগের বারে করেছিলাম, কিন্তু এবার আমরা কিন্তু ক্যালকুলেশন করে করছি, ট্রায়াল করে নয়। তো প্রথমে অক্সিজেনটাকে ব্যালেন্স করলাম, কেন না লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন ছিল, রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন ছিল না। তাহলে অক্সিজেনটাকে রাইট হ্যান্ড সাইডে আনতে হবে। কিভাবে আনবো? তো আমাদের যে দুটো হিন্ট দেওয়া ছিল তাতে বলা ছিল যে ওয়াটার বা ওই চেনে ব্যালেন্স করতে, হোয়াট এভার নেসেসারি, যেটা দরকার পড়বে। এবার আমরা কি দেখছি, মেইন ইকুয়েশন আমাকে রাইট হ্যান্ড সাইডে ওয়াটার দিয়েছিল, আমার ওখানে রাইট হ্যান্ড সাইডেই অক্সিজেনটা আনতে হবে। বলো, স্ক্রিন চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, সরি। এবার ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ওয়াটারটা রিয়াকশনে দেওয়া ছিল, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার ওয়াটার টেনেই ব্যালেন্স করতে হবে। তাহলে এইভাবে আমরা 7 অক্সিজেনকে 7H2O দিয়ে ব্যালেন্স করে দিলাম। ক্রোমিয়ামটা অলরেডি ব্যালেন্সড আছে, না থাকলে করতে হতো, কিন্তু ব্যালেন্সড আছে। এবার ওয়াটারটা দিয়ে অক্সিজেনটাকে ব্যালেন্স করে দিলাম, কিন্তু তাতে একটা ঝামেলা হলো। কি ঝামেলা? অক্সিজেন ব্যালেন্স করতে গিয়ে হাইড্রোজেনটাকে আমরা আনব্যালেন্স করে দিয়েছিলাম। মেনে না তো এখানে হাইড্রোজেন ছিল, না এখানে হাইড্রোজেন ছিল, কিন্তু এই স্টেপে এবার এখানে হাইড্রোজেন চলে এসেছে, এখানে কিন্তু আর হাইড্রোজেন নেই। তাহলে হাইড্রোজেনকে ব্যালেন্স করো। তাহলে এবার এখানে 14 খানা এইচ আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডেও 14টা এইচ চাই। নেট চলছে না, রেখে দাও, আমি নিয়ে নেবো, খেয়ে নেবো, তারাও নেট নেই। হ্যাঁ,
হ্যালো, ওকে, আমি একবার বলি, সেটা হচ্ছে অক্সিজেনটা ব্যালেন্স করলাম ওয়াটার দিয়ে, তাহলে ওয়াটারকে ব্যালেন্স করতে আমার হাইড্রোজেন চলে এসছে, 14টা হাইড্রোজেন এক্সট্রা চলে এসেছে, 7H2O, 7 ইন্টু 2 14। তো ব্যালেন্স করবো কী করে হাইড্রোজেনকে? তো এখানে অ্যাকর্ডিং টু দিস রুল we can bring H plus or H2O, but in the left hand side we must write something which is already given in the equation. So here H2SO4 was given, so H2SO4 can produce H plus, so we must use that H plus and balance the hydrogen. তাহলে দেখো এবার এই স্টেপে everything is balanced. Here mass ব্যালেন্সড, এটা আমরা ডিক্লেয়ার করে দিতে পারলাম। লেফট হ্যান্ড সাইডে মাস ব্যালেন্স হয়ে গেল, 2টো ক্রোমিয়াম, 7টা অক্সিজেন আর 14টা হাইড্রোজেন, কারেক্ট হয়ে গেল। তাহলে রাইট হ্যান্ড সাইডেও করি, এখানেও দেখো মাস ব্যালেন্স নেই, একটা এফি 2টো এফি, তাহলে এটাকে F2 Fe 2 প্লাস করে দিচ্ছি, তাই 2 Fe 3 প্লাস করে দিচ্ছি, ব্যালেন্সিং এফি। তাহলে এখানে আমাদের কোনো ঝামেলা হলো না, কারণ এখানে আলাদা কোনো আর এলিমেন্ট নেই। নাও তাহলে এখানে আমরা ডিক্লেয়ার করতে পারি মাস ব্যালেন্সড, দুটো এফি ছিল, 2টো এফি ব্যালেন্স হয়ে গেছে। এবার তোমাদের দেখতে হবে চার্জ কত আছে। তাহলে এখানে দেখো টোটাল লেফট হ্যান্ড সাইডে যে চার্জটা ছিল, সেই চার্জটা ছিল হচ্ছে লেফট সাইড চার্জ -2 প্লাস 14, কারণ একটা Cr2O7 2 মাইনাস আছে আর 14টা H প্লাস আছে, তার মানে টোটাল লেফট সাইড চার্জ হচ্ছে +12, আর রাইট সাইড চার্জ জাস্ট 2 ইন্টু 3, কারণ 2টো Cr3 প্লাস আছে, 7H2 তে কোনো চার্জ নেই, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 3, তার মানে +6। তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে 6টা চার্জ কম আছে, পজিটিভ চার্জ কম আছে। তাহলে হাউ টু ব্যালেন্স? হিয়ার ইজ দ্য ট্রিক, balance it with electrons on the greater side. তাহলে Cr2O7 2 minus plus 14H plus plus 6E minus. So if you add 6 electron, that means subtract 6 from this value, so this will be +12 minus 6 and that will come as +6. So both side charge would have been balanced. So for that purpose I have added 6 electrons on the left hand side. So this is giving you 2 Cr3 plus 7H2. So our second objective, charge balance, is also done. তাহলে যেদিকে বেশি পজিটিভ আছে বা কম নেগেটিভ আছে সেদিকে আমরা ইলেকট্রনটা অ্যাড করে দেবো। তাহলে এখানেও তাই করব, 2 Fe3 প্লাস আছে রাইট হ্যান্ড সাইডে, আর লেফট হ্যান্ড সাইডে 2 Fe2 প্লাস আছে, তাহলে লেফট সাইড চার্জ কত? 2 ইন্টু +2 মানে +4। রাইট সাইড চার্জ কত? 2 ইন্টু +3 আছে, তার মানে +6। এবার +6-এর সঙ্গে যদি দুটো মাইনাস করে দিই তাহলে এটা +4 হয়ে যায়, তাহলে চার্জ ব্যালেন্স হয়ে যায়। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে দুটো ইলেকট্রন অ্যাড করে দেবো, তাহলে এটা হয়ে গেল 2 Fe3 plus 2 plus, that giving us 2 Fe3 plus 2 electron minus. Now both sides are charge balanced and mass balanced as well. চার্জও ব্যালেন্স হয়ে গেছে, মাসও ব্যালেন্স হয়ে গেছে।
অ্যাড করে দাও, দুটো লাইনে লিখে পরপর অ্যাড করে দাও। কিন্তু অ্যাড করার আগে ইলেকট্রনটাকে ব্যালেন্স করো। কেন ব্যালেন্স করতে হবে? কারণ ইলেকট্রন কোনো সাবস্ট্রেটও নয়, কোনো প্রোডাক্টও নয়। তাহলে এইটাকে আমি মাল্টিপ্লাই করব 1 দিয়ে, আর এইটাকে আমি মাল্টিপ্লাই করব 3 দিয়ে, কারণ এখানে দুটো ইলেকট্রন আছে, তাকে 3 দিয়ে গুণ করলে 6 ইলেকট্রন হয়, আর এখানে 6 ইলেকট্রন আছে। এটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 ইলেকট্রন হয়। তাহলে মাল্টিপ্লাই করে আমি এই ব্যাপারটাকে অ্যাড করে দিচ্ছি। Cr2O7 2 minus plus 14H plus plus 6E minus, that gives us 2Cr3 plus plus 7H2O. আর নেক্সট লাইনে অ্যারোর তলায় অ্যারো 2Fe2 plus, that gives us 2Fe3 plus প্লাস 6 ইলেকট্রন মাইনাস, ওহো এটা তো 3 দিয়ে মাল্টিপ্লাই করছে, এগুলো সব 6 হয়ে যাবে। এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি তো, তাই জন্য সব 6 হয়ে গেছে। তুমি এখানে একটা অলরেডি লিখে রাখতে পারতে, 6Fe2 প্লাস gives the 6Fe3 plus plus 6E minus. Now add these two lines. Electron electron cancel. Cr2O7 2 minus plus 6Fe2 plus plus 14H plus আচ্ছা কোন পর্যন্ত দেখেছিলে? রুদ্র, হ্যালো? হ্যালো, 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 এবার শোনা যাচ্ছে?
হ্যালো, আমি এবার সিঁড়ির ওপরে এসে বসেছি। হ্যালো, হ্যালো, বড় ট্রাভেল, অল্টারনেটিভ কিছু ভাবতে হবে। যাই হোক, তো আমরা বোথ সাইডে প্রথমে মাস ব্যালেন্স করলাম, তারপর দেখলাম লেফট হ্যান্ড সাইডে কত চার্জ আছে, রাইট হ্যান্ড সাইডে কত চার্জ আছে, করে তারপর তাদের চার্জ ব্যালেন্স করলাম। চার্জ ব্যালেন্স করার পর দেখলাম যে ইলেকট্রন দুদিকে দুখানা চলে এসছে, একটাতে লেফট হ্যান্ড সাইডে ইলেকট্রন এসছে, একটাতে রাইট হ্যান্ড সাইডে ইলেকট্রন এসছে। দিস গিভ আস অ্যাডভান্টেজ টু কিক দ্য ইলেকট্রন আউট, বাট ফর দ্যাট উই মাস্ট ইকুয়েট দ্য নাম্বার অফ ইলেকট্রনস ফার্স্ট। তো আমরা কি চুজ করলাম? আমরা ক্রস মাল্টিপ্লাই করবো বলে চুজ করলাম। এদিকে 6 আছে, 6 ইলেকট্রন, ওখানে 2 ইলেকট্রন ছিল, 2কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আর 6কে 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে বোথ সাইডেই আমার 6 ইলেকট্রন চলে এলো। কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই করতে গিয়ে ওখানে আয়রনের নাম্বারগুলো থ্রাইস হয়ে গেল, তাই জন্য 2Fe2+ আর 2Fe3+, 6Fe2+ আর 6Fe3+ হয়ে গেল। Now if we add these things, we'll get Cr2O7 2- plus 6Fe2+ plus 14H, which is giving us 2Cr3+ plus 6Fe3+ plus 7H2O. Now bring the missings out, যেগুলো মিসিং ছিল, bring others in.
ব্রিং আদার্স ইন, যাদেরকে তাড়িয়েছিলে এবার তাদেরকে জাস্ট হোম কামিংয়ের পালা, স্পাইডারম্যান হোম কামিং। তাহলে এইটা হয়ে গেল K2CR2O7, কারণ দুখানা কেই তাড়িয়ে দিয়েছিলাম, এই যে এখান থেকে করেছিলাম K2O7 CR2O7 কে 2K প্লাস আর CR2O7 2 মাইনাস করে দিয়েছিলাম, করে এইটাকে তাড়িয়ে দিয়েছিলাম, তো সেটাকে এখানে ব্রিং ব্যাক করলাম। প্লাস 6FeSO4, এখানেও তাই Fe2 প্লাসটাকে পেয়েছিলাম হচ্ছে FeSO4 থেকে, SO4টাকে তাড়িয়ে, তাহলে SO4টাকে ব্যাক করালাম। প্লাস 7H2SO4। Why 7H2SO4? বিকজ আমরা এখানে H2SO4কে সাবস্ট্রেট হিসেবে দেখেছি, আর H2SO4 মানে ছিল 2H প্লাস আর SO4 2 মাইনাস। তাহলে একটা H2SO4 থেকে যদি দুটো H প্লাস হয়, তাহলে নিশ্চয়ই 7H2SO4 থেকেই 14H প্লাস হয়েছিল। তাহলে দিজ আর গিভিং আস K2SO4 because 2K we have kicked both the potassium and the sulfate out, whole potassium sulfate was out. K2SO4 2K plus and SO4 2 minus. Now here 2 potassium is are brought, so here 2 potassium must be brought, plus Cr2SO4 whole 3, দুখানা Cr3 প্লাস, আমরা এখানে Cr2 প্লাস আর 3SO4 2 মাইনাসে ভেঙেছিলাম Cr2SO4 হোল 3টাকে, তাহলে এটাকে আমি নিয়ে আসলাম ফেরত, প্লাস 3Fe2SO4 হোল 3। Why? Because here 6Fe3 plus is present. একটা Fe2SO4 হোল 3 থেকে দুটো Fe3 প্লাস পাচ্ছিলাম, তাহলে নিশ্চয়ই তিনটে Fe2SO4 হোল 3 থেকে নিশ্চয়ই 6টা Fe3 প্লাস পাবো, প্লাস 7H2। এবার যদি তুমি এটাকে ব্যালেন্স করো, ম্যাচ করো, কাউন্ট করো, you will always get balanced result. পটাশিয়াম দুটো পাবে, ক্রোমিয়াম দুটো পাবে, আয়রন 6টা পাবে, SO4 6 প্লাস 7 13টাই পাবে। খেয়াল করে দেখো, এই 6 প্লাস 7 হচ্ছে লেফট হ্যান্ড সাইডে সালফেটের নাম্বার, আর রাইট হ্যান্ড সাইডে সালফেটের নাম্বার হচ্ছে 1 প্লাস 3 প্লাস 9। K2SO4 এ 1, Cr2SO4 হোল 3 তে 3, আর Fe2SO4 হোল 3 তে 3, আর সেই 3টা মাল্টিপ্লাইড বাই 3 মোর, দ্যাট মিনস 3 ক্রস 3 9। Total these many sulfate are present. Hydrogen 14 and oxygen excluding SO4. SO4 এর অক্সিজেনগুলোকে কাউন্ট করছি না, কারণ SO4 এর অক্সিজেনটা SO4 এর নাম্বারের সাথে সাথেই ব্যালেন্স হয়ে গেছে, and that brings us to 7. So all elements are balanced. So this is ion electron method. Ion electron মেথডটাকে আরেকবার করা যাক, কারণ এখানে অনেকবার কাটছিল। Let's do with Shovard's problem. I2 gives us I minus and IO3 minus. It is already given
অ্যাজ এলিমিনেটেড স্টেপ, মানে এই স্টেপটা ওরা ডাইরেক্ট দিয়ে দিয়েছে, দিস স্টেপ ইজ দিস স্টেপ। ওরা অলরেডি ব্যাপারটাকে ব্যালেন্স করে দিয়েছে, মানে ব্যালেন্স করে দিয়েছে মানে কি, অলরেডি ব্যাপারটাকে ট্রিম করে দিয়েছে, ছোট করে দিয়েছে। তাহলে আমাকে আগে দেখে নিতে হবে কোনটা রেড হাফ আর কোনটা অক্স হাফ, কোনটা রিডাকশন হচ্ছে আর কোনটা অক্সিডেশন হচ্ছে, এটা আমাদের দেখে নিতে হবে। এবার দেখো, আমি আগের দিনই বলছিলাম যে আয়োডিন যেহেতু দু জায়গাতে প্রেজেন্ট আছে, তাহলে আয়োডিন থেকে দু জায়গায় স্প্লিট করে নাও, এটাকে করে নাও আই প্লাস আই মাইনাস অ্যান্ড IO3 মাইনাস। Now check for the oxidation number. This is 0, this is also 0, this is -1 because it is equals to their charge, and this whole is equals to -1. And oxygen among them is -2, so that is -6, so iodine must be equals to +5. So then only +5 minus 6 will be equals to -1. So this means this one is reduction, 0 to -1, -1 এর shortfall, and this is oxidation, 0 to +5, that means gain of +5. তাহলে এটাকে আমরা রেড হাফ আর অক্স হাফে ভেঙে দিতে পারি। রেড হাফে কি হচ্ছে, রেড হাফে আয়োডিনটা জাস্ট I মাইনাস হচ্ছে, আর অক্স হাফে কি হচ্ছে, আয়োডিনটা IO3 মাইনাস হচ্ছে। এবার আমি জানি না অক্সিজেনের সোর্স কি, ওয়াটার না OH মাইনাস। এবার এখানে একটা ইনসাইডার ইনফরমেশন আছে, একটা ব্লাইন্ড ইনফরমেশন আছে, পরে আসছে, আগে রেড হাফটা ব্যালেন্স করে নিই। তাহলে আয়োডিন এখানে 0, মানে মাস অলরেডি ব্যালেন্সড, তাহলে আমরা লিখে দিই মাস অলরেডি ব্যালেন্সড, বিকজ 1 iodine in left side and 1 iodine in right side. So this must be I plus E minus gives us I minus. তাহলে চার্জ গেট ব্যালেন্সড। তাহলে এখান থেকে আমার চার্জ ব্যালেন্স হয়ে গেল, নাম্বার ইকুয়াল ছিল মাস ব্যালেন্স, কিন্তু চার্জ ইকুয়াল ছিল না। তো যেখানে আমার ইলেকট্রন কম আছে সেদিকে আমাকে ইলেকট্রন আনতে হবে, হয় পজিটিভ চার্জ বেশি থাকবে সেখানে ইলেকট্রন আনবো, যেমন এখানে এনেছিলাম, এই যে রাইট হ্যান্ড সাইডে 6+ ছিল, লেফট হ্যান্ড সাইডে 4+ ছিল, 6+এর সঙ্গে আমি 2 ইলেকট্রন এনেছিলাম। আর এখানেও যেমন 12+ ছিল, 6+ ছিল, আমি এখানে 12+এর সঙ্গে 6টা ইলেকট্রন এনেছিলাম। তো পজিটিভ চার্জে যেদিকে কম, যেদিকে বেশি প্লাস থাকছে সেদিকে ইলেকট্রন আনবো, আর নেগেটিভ চার্জের জন্য যেখানে কম মাইনাস থাকছে সেখানে ইলেকট্রন আনবো। সেটা ডান। এবার এইখানে কি করি, সো ইনসাইডার ইনফরমেশন, এটা দিতেও পারে নাও দিতে পারে, এটা অ্যালকালাইন মিডিয়ামে হয়। অ্যালকালাইন মিডিয়াম মানে হচ্ছে সাবস্ট্রেট সাইডে অ্যালকালি আছে, সাবস্ট্রেট কন্টেইনস অ্যালকালি। তাহলে অক্সিজেনকে ব্যালেন্স করতে আমায় কি করতে হবে, OH মাইনাস করে নিলাম, তাহলে IO3 মাইনাস হয়ে গেল। Now we have to balance the hydrogen also. How to do that?
কিচ্ছু না, হাইড্রোজেনটাকে ইভেন করতে হবে, তবেই আমরা হাইড্রোজেনটাকে ব্যালেন্স করতে পারবো। তাহলে এইটাকে স্রেফ ডাবল করে দাও। তাহলে এটা হয়ে গেল IO3 মাইনাস প্লাস, তো এখানে 3OH বেশি এনেছো, তাহলে এখানে 3OH এনে দাও। এবার দেখো অক্সিজেন ব্যালেন্সড, হাইড্রোজেনটা ডাবল হলো, কিন্তু হাইড্রোজেনটা ব্যালেন্স হলো না। তো হাইড্রোজেন ব্যালেন্স করতে গেলে কী করতে হবে? H প্লাস আনতে হবে। কোন সাইডে? রাইট সাইডে। কটা? 3টে। তাহলে দেখো 6টা হাইড্রোজেন হয়ে যায়। তাহলে এটা হলো I প্লাস 6OH মাইনাস gives us IO3 মাইনাস প্লাস 3H প্লাস প্লাস 3OH মাইনাস। তার মানে বেসিক্যালি রাইট হ্যান্ড সাইডে 3টে ওয়াটার চলে এলো। এবার খেয়াল করে দেখো সব কিছু কিন্তু ব্যালেন্সড। আয়োডিন 1টা আছে, অক্সিজেন 6টা আছে, হাইড্রোজেনও 6টা আছে। কিন্তু এটা পুরোটাই করলাম ইনসাইডের ইনফরমেশনের উপর বেস করে। অ্যালকালাইন মিডিয়ামে হয় এটা জেনে, না জানলে কি হতো? না জানলে অন্যভাবে ব্যালেন্স করতে হতো, সেটাও দেখাচ্ছি। তাহলে এটা এরকম হলো। এবার দেখো এবার চার্জ ব্যালেন্স করতে হবে, তাহলে এখান থেকে আমার মাস ব্যালেন্স হয়ে গেল। ওয়ান I 6O 6H। এবার লেফট হ্যান্ড সাইডে চার্জ কত? লেফট হ্যান্ড সাইডে চার্জ হচ্ছে -6, কারণ 6টা OH মাইনাস আছে। আর রাইট হ্যান্ড সাইডে চার্জ কত? -1। তার মানেটা কি? রাইট হ্যান্ড সাইডে চার্জ কম আছে, তাহলে ওখানে আমাকে আরও 5টা মাইনাস অ্যাড করতে হবে, তবে -6 হবে। তাহলে রাইট সাইডে আমাকে 5টা ইলেকট্রন অ্যাড করতে হলো। তাহলে I প্লাস 6OH মাইনাস gives us IO3 মাইনাস প্লাস 3H2O plus 5E minus. Now charge is also balanced. কিন্তু দুদিকের নাম্বার অফ ইলেকট্রনটা ইকুয়াল নয়, এখানে 5E আর এখানে 1E। তাহলে কি করতে হবে? এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো আর এটাকে জাস্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করো, করে অ্যাড করে দাও। 5I প্লাস 5E মাইনাস gives us 5I মাইনাস। অ্যারোর তলায় অ্যারো লেখো, আর এখানে সব কিছুকে 1 দিয়ে মাল্টিপ্লাই করেছো, তাহলে যা আছে তাই লিখবে। I প্লাস 6OH মাইনাস IO3 মাইনাস প্লাস 3H2O প্লাস 5E মাইনাস। অ্যাড করলাম, ক্যান্সেল হয়ে গেল, ইলেকট্রনরা গন। কারণ ইলেকট্রনের নাম্বার রয়ে গেল মানে হচ্ছে মাস ব্যালেন্স বিগড়ে যাওয়া, ইলেকট্রনরা চলে যাওয়া মানে মাস ব্যালেন্স ঠিক থেকে যাওয়া। অ্যাড করে দাও, 6I প্লাস 6OH মাইনাস IO3 মাইনাস প্লাস 3H2O। ওহো, আরেকটা জিনিস ছিল, 5I মাইনাস প্লাস IO3 মাইনাস প্লাস 3H2O।
দেখো সব ব্যালেন্সড। I2 plus 6OH minus gives us 5I minus plus IO3 minus plus 3H2। তাহলে এমন একটা ব্যালেন্স হলো, যেই ব্যালেন্সে এমন কিছু জিনিস চলে এলো যেটা অরিজিনাল ইকুয়েশনে গিভেনই ছিল না। তার মানে কেউ যদি কেমিস্ট্রিতে কোনোভাবে কোনো ম্যানিপুলেশনের চেষ্টা করে, মানে ফলস ডেটা তৈরি করার চেষ্টা করে, রং ডেটা সাবমিট করার চেষ্টা করে, রং ইকুয়েশন সাবমিট করার চেষ্টা করে, আমরা কিন্তু এই ব্যালেন্স করে সহজে ধরে ফেলতে পারি যে সেখানে কি কি ডেটা ও এক্সট্রা এনেছে বা কি কি ডেটা মিসিং রেখেছে। এখানে OH মাইনাস গিভেন ছিল না, H2O গিভেন ছিল না। In spite of that, এখানে OH গিভেন ছিল না, H2O গিভেন ছিল না, জাস্ট I2 I মাইনাস আর IO3 মাইনাসটা ছিল। যে দুটো ছিল না সেগুলো আমরা নিয়ে চলে এলাম। এবার আমি যদি একটু আরও বেশি অ্যাডভেঞ্চারাস হই, OH মাইনাসগুলোর সোর্সটাও আমি এখানে লিখে দিতে পারি। I2 plus 6NaOH brings us 5NaI plus NaIO3 plus 3H2O. This is the original equation. ওরা আমাকে এটা দিয়েও বলতে পারতো যে I2 plus NaOH gives us NaI plus NaIO3 plus H2O, ব্যালেন্স করো। তাহলেও আমাকে এইভাবেই ব্যালেন্স করতে হতো। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। কি ক্যাচ? আমরা এখানে কনসিডার করছিলাম অ্যালকালাইন মিডিয়াম। যদি না করতাম, তাহলে আমাদেরকে একটু অন্যভাবে যেতে হতো, তাতে আমরা রেজাল্ট অন্য পেতাম। এটা হচ্ছে উইদাউট নলেজ অফ অ্যালকালি। আমাদের কোনোভাবেই জানা নেই যে এই রিয়াকশানে অ্যালকালি ইউজ হচ্ছে কি হচ্ছে না। আমাদেরকে কেউ বলে দেয়নি এখানে রিয়াকশানে অ্যালকালি আছে কি নেই। তাহলে আমরা করবো কি, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য সেই H2ওর হেল্প নেব। এবার দেখো এখানে যদি I প্লাস 3H2 IO3 মাইনাস হয়, তাহলে এবার হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে। তাহলে এটা হয়ে গেল I প্লাস 3H2O gives us IO3 minus plus 6H plus। তাহলে হাইড্রোজেন অক্সিজেন সব ব্যালেন্স হয়ে গেল। এটা হলে মাস ব্যালেন্স। এবার আবার সেই চার্জ ব্যালেন্স করতে হবে, এবং মজার কথা হচ্ছে এবারও কিন্তু সেই 5টা ইলেকট্রনই লাগবে, এবং সেটাও রাইট হ্যান্ড সাইডে, কারণ এখানে লেফট সাইডের চার্জ হয়ে গেছে 0। দেখো কি আছে, I আছে আর 3H2O তো আছে, কোনো কিছু নেই তো। আর রাইট সাইড চার্জ কত হয়ে গেছে? +5। কি করে? IO3 মাইনাস একটা মাইনাস ছিল, আর 6H প্লাস 6টা প্লাস ছিল। একটা মাইনাস 6টা প্লাস দুজনে অ্যাডজাস্ট হয়ে গেছে 5 প্লাস। তাহলে এর সঙ্গে 5টা ইলেকট্রন অ্যাড করে দাও, তাহলে ওটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশনগুলো কি হয়ে গেল? একটা হয়ে গেল এইটা ওপরেরটাই, I প্লাস E মাইনাস gives us I minus, আরেকটা গেল I plus 3H2O gives us IO3 minus plus 6H plus plus 5E minus। তাহলে ওপরেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো,
তাহলে ইলেকট্রন ইকুয়াল হয়ে গেল, অ্যাড করে দাও, ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তাহলে 6i plus 3H2O gives us 5i minus plus iO3 minus plus 6H plus. তাহলে ইনস্টেড অফ অ্যালকালি, ইনস্টেড অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আমি যদি জল দিয়ে করতাম রিয়াকশানটা, তাহলে আমাদের এই ইকুয়েশনটা দাঁড়াতো 5HI প্লাস HiO3. দিস ইজ মাই ব্যালেন্সড ইকুয়েশন. এখানে কিন্তু আমরা জানি না যে অ্যালকালিটা আছে কি নেই, আমরা জাস্ট আয়োডিনটাকে জলের সাথে রিয়াক্ট করে জিনিসটা পেয়ে যাচ্ছি. এখানেও কিন্তু সেই এমন কিছু জিনিসপত্র এলো যেটা ইকুয়েশনে দেওয়াই ছিল না. ওয়াটার দেওয়া ছিল না, H প্লাস দেওয়া ছিল না. তার মানে এমনভাবে ইকুয়েশনগুলো বেরিয়ে আসছে যেটা গিভেনই নয়, এবং এগুলো সায়েন্টিফিক্যালি অ্যাকিউরেট. ওকে, এই পর্যন্ত থাক. আমাদের এই চ্যাপ্টারটা শেষ. একটা ছোট পার্ট রয়েছে, সেটা শুধুমাত্র আইসিএসসির জন্য রয়েছে, ওটা আমি লাস্টে কখনো করিয়ে দেবো অ্যাডিশনাল টাইমে. ওটা ক্লাস 12-এ তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে রয়েছে, ক্লাস 11-এর বইতে দিয়ে রেখেছে. সেটা হচ্ছে রেডক্সের অ্যাপ্লিকেশনটা. সিবিএসসিতে ওই পোর্শনটা নেই, সিবিএসসিতে এই ব্যালেন্স পর্যন্তই আছে.